জনাব আবু তাহের খান ভগবানগোলা ২ নম্বর ব্লকে সর্বদলীয় জনপ্রতিনিধিদের নিয়ে প্রশাসনিক সভা করলেন সাংসদ আবু তাহের খান। এই সভা সর্বদলের মেম্বার অর্থাৎ তৃণমূল কংগ্রেস, সিপিএম সব দলের মেম্বারগণ, প্রধানগণ উপস্থিত ছিলেন এবং সর্বোপরি ভগবানগোলা ২ নম্বর ব্লকের বিডিও সাহেব অনির্বাণ সাউ এর উপস্থিতিতে এই প্রশাসনিক সভাটি হলো। এই সভায় সাংসদ আবু তাহের খান সকল পার্টির মেম্বারদের বললেন কোন কোন জায়গায় কি কাজ, কি পরিকল্পনা করার আছে আমাকে বলুন, আমাকে লিখে দিন, আমি এই কাজগুলো করার চেষ্টা করব, যতটা সম্ভব হবে আমি এই কাজ করব। সাংসদ জনাব আবু তাহের খানের কথা মতো সমস্ত দলের প্রতিনিধিরা আপন আপন এলাকার উন্নয়নের কথা বললেন, যেগুলো বাকি আছে সে কথাও বললেন। যেমন আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান শাহিন শেখ তিনি বললেন, আমার আখেরিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বিশেষ করে বিএসএফ রাস্তার বেহাল দশা, এই রাস্তাটা ঠিক করার আবেদন তিনি করলেন এবং আরও অন্য রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন সমস্যার কথা এমপি সাহেবের কাছে আবেদন করলেন। জনাব আবু তাহের খান প্রধান সাহেবের কথা মনোযোগ সহকারে শুনলেন। তারপর বালিগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান জামাল উদ্দিন শেখ তিনি বললেন, রাস্তাঘাট অনেকটা হয়েছে কিন্তু তাও অনেক রাস্তাঘাট বাকি আছে, কিছু স্কুলের বিল্ডিং বাকি আছে, আইসিডিএস সেন্টারের স্কুল নেই, ছাদ নেই, সেন্টারের অবস্থাগুলো বেহাল দশা এবং আরও অন্য উন্নয়নের কথা এমপি সাহেবের কাছে আবেদন জানালেন। জনাব আবু তাহের খান তিনার আবেদন মনোযোগ সহকারে শুনলেন এবং সবশেষে বললেন, আমি এই কাজগুলো করার সম্পূর্ণ চেষ্টা করব, যতটা সম্ভব হবে আমি এই কাজ করে দেখাবো। এই বলে তিনি সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে এই সভা সমাপ্ত করলেন। তারপর সংবাদ মাধ্যমকে কি বললেন বিস্তারিত শোনাবো আপনাদের। কি কর্মসূচি আপনাদের? আজকে ভগবানগোলা ২ নম্বর ব্লকে আমরা একটা প্রশাসনিক সভা করেছি প্রথম পর্যায়ে, কারণ নবনির্বাচিত বডি তাদেরকে নিয়ে পঞ্চায়েত সমিতির অল মেম্বার, শাসক দল, বিরোধী পক্ষ এবং সেই সঙ্গে অল এখানকার যারা জিপি প্রধান সমস্ত দলের, যেমন তৃণমূলের মোট ৬টা পঞ্চায়েত, তৃণমূলের ৪টে আর বামপন্থী অ্যালায়েন্সে বোধহয় ২টো, তো ৬টা পঞ্চায়েতের প্রধানরাও সেখানে উপস্থিত ছিল। তাদের সকলকে নিয়েই আজকে আমরা একটা প্রশাসনিক সভা করেছি। বিডিও সাহেবকে নিয়ে, পঞ্চায়েত সমিতির সভানেত্রীকে নিয়ে আমরা একটা সভা করেছি। অল কর্মাধ্যক্ষরা সেখানে ছিল এবং এলাকার বিভিন্ন উন্নয়নমূলক আলোচনা, কিভাবে উন্নয়ন করা যায়, কি পরিকল্পনা প্রয়োজন, আগামী দিনে কিভাবে এই ব্লকের উন্নয়ন হবে, সেটা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং পরিকাঠামোগত যেখানে যেখানে ত্রুটি আছে সেটা নিয়েও আলোচনা হয়েছে। নতুন বডি এসেছে, তাদেরকে নিয়ে আমরা বোঝানোর চেষ্টা করছি। দলীয় নেতৃত্বরাও সেখানে ছিল, সকলকে নিয়েই আমরা প্রশাসনিক একটা বৈঠক করেছি। আগামী দিনে এই ব্লকে সার্বিক উন্নয়ন নিয়ে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের চিন্তা ভাবনাকে সামনে রেখেই, ওনার যে ভাবনা, গ্রাম উন্নয়নের যে চিন্তা এবং পরিকল্পনা, গরিব খেটে খাওয়া মানুষের উন্নয়ন নিয়ে যিনি চিন্তা ভাবনা করেন, সেইগুলো নিয়েই মূলত আলোচনা হয়েছে। সে আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী দিনে আমরা সকলকে নিয়েই এই এলাকার উন্নয়ন করব। আমাদের বিএসএফ রোড আখরিগঞ্জ এলাকায় অনেকটা খারাপ, তো জনগণ আবেদন করতে চাইছে, আপনার কাছে কি বলবেন এ নিয়ে? দেখুন, আখরিগঞ্জের বিএসএফ রোড খারাপ, সেটা নিয়ে আমরা আলোচনা করেছি। আলোচনায় ডিএম সাহেবকে ওখানে বসেই ফোন করেছি এবং ডিআইজি বিএসএফ যারা এটা নো অবজেকশন দেবে তাদের সঙ্গে আমাদের কথোপকথন চলছে। আমরা খুব শীঘ্রই এই কাজটা শুরু করতে পারবো। জননেত্রী, আপনারা সকলেই জানেন যে ভারত সরকারের পক্ষ থেকে বিএডিপির যে টাকা 2 বছর বাংলাকে দেওয়া হয়নি, বাংলাকে বঞ্চিত করছে বর্ডার এরিয়া ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা থেকে। সুতরাং এই সমস্ত রাস্তাগুলো অত্যন্ত খারাপ। তাই আমরা আমাদের রাজ্য পক্ষ থেকে আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আপিল করা হয়েছিল যে রাস্তাটা অত্যন্ত খারাপ, তাই তিনার পক্ষ থেকে একটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি এই রাস্তাটা সারাইয়ের জন্য। তার পরিকল্পনা আমরা পাঠিয়ে দিচ্ছি। খুব শীঘ্রই এই কাজটা শুরু করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার আমরা করব এবং বিএসএফের ডিআইজির কাছ থেকে যাতে নো অবজেকশন পায় তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেব।